একটা ঈমানের কত দাম। আল্লাহর সামনে কিয়ামতের মাঠে আল্লাহ একজন বান্দাকে হাজির করে বলবে, বান্দা এই যে তোমার 99টা পাতা দেখো। 99টা পাতা যখন বান্দার সামনে খুলিয়ে দেওয়া হবে, বান্দাই চেক করে দেখবে শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। প্রত্যেকটা পাতায় শুধু গুনাহ। এই বান্দা নিজের 99টা পাতা দেখে পেরেশান হয়ে যাবে। আহারে, মনে মনে ভীত হবে, আজকে মনে হয় আমার বাঁচার কোনো পথ নাই, আজকে মনে হয় আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো না, আজকে মনে হয় আমার জান্নাতে যাওয়া হবে না। আল্লাহ বলবেন, বান্দা তুমি কি পেরেশান হয়েছো? বান্দাই জবাব দিবে, আল্লাহ 99টা পাতা যার গুনাহে ভরা, সে পেরেশান না হয়ে কেমনে থাকতে পারে? আল্লাহ বলবেন, বান্দা তোমার একটি পাতা আমি আল্লাহর কাছে এখনো আছে। ওই পাতাটা যখন আল্লাহ বের করে দিবে, তখন বান্দা শুধুমাত্র ওই পাতায় দেখতে পাবে, আর শুধুমাত্র আমাদের কালিমা লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই একটা কালিমা যখন বান্দাই দেখতে পাবে গো, তখন বান্দা আল্লাহর কাছে অভিযোগের সুরে বলবে, ও আল্লাহ, এই যে 99টা পাতায় শুধু আমার গুনাহ আর গুনাহ, আর এই একটা পাতায় আমার কি আজকে মুক্তি হবে? একটা পাতায় আমি কেমন করে মুক্তি পাইব? আল্লাহ বলবেন, দাঁড়াও বান্দা, তোমারে দেখাইতেছি। ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা তার 99টা পাতা একটা পাল্লায় রাখো, আর তার ঈমানের কালিমাটা একটা পাল্লায় রাখো। ফেরেশতারা যখন ঈমানের পাতা ওই 99টা পাতার মোকাবেলায় যখন ডান পাশের পাল্লায় রাখবে, আল্লাহর কালিমা ঈমানের এত দাম, এই পাতাটা 99 পাতার মোকাবেলায় ভারী হয়ে যাবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমানদারের দাম আল্লাহর কাছে আছে না নাই? সবাই একটু হাত তুলে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই যে একবার আল্লাহু আকবার বলছেন, এই আল্লাহু আকবারের দাম আল্লাহর কাছে আছে না নাই? এই দোস্ত রে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী জানান, ইন্না ফিল জান্নাতি শাজারা ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতা আমিল লা ইয়াকতাউহা। নবীজি বলেন, যখন কোন বান্দা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার একবার করে বলে, আল্লাহ রাব্বুল আলামিন একবারের বিনিময় জান্নাতে তার জন্য একটা গাছ আল্লাহ লাগায়া দেয়। বলবেন, হুজুর একটা গাছে আর কি হবে? আমাদের মাঠে তো এইখানে একটা গাছ আছে। এই দোস্ত রে, এই গাছ আর জান্নাতের গাছ কিন্তু একরকম না। দুনিয়ার গাছ আর জান্নাতের গাছের পার্থক্য আছে না নাই? ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, সেই গাছটা কেমন হবে জানো? একটা দ্রুতগামী ঘোড়ার উপরে কোনো আরোহী ওই গাছের ছায়া যখন অতিক্রম করতে চাইবে রে, 100 বছর ওই ঘোড়ার উপর ওই আরোহী দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, 100 বছর পার হয়ে যাবে রে, কিন্তু ওই গাছের ছায়া দৌড়াইয়া ওই ঘোড়া শেষ করতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
বলবেন হুজুর গাছের বিবরণ তো শুনলাম, ফলের বিবরণ বলেন। জান্নাতের একটা ফল আপনার কাছে দেওয়া হবে, এই ফলটা আপনি খাওয়ার পরে একটু পরে আবার সেই ফলটাই আনা হবে। জান্নাতি বলবে ফেরেশতা এই ফল তো আমি কিছুক্ষণ আগে খেয়েছি। ফেরেশতা বলবে আবার খাও। ওই একই ফল যখন আবার খাইবে দেখবে যে আগের স্বাদ আর ফলের মধ্যে নাই, এই ফলের মধ্যে আল্লাহ নতুন আর এক প্রকার স্বাদ দিয়ে দিয়েছে। ওই জান্নাতে আমরা যাইতে রাজি আছি না নাই? কারা কারা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ, এই যে মান্তা এলাকাবাসীর মুসলমানেরা তোমার জান্নাতে যেতে চায়, আল্লাহ সবাই রে তুমি তোমার নবীর সাথে জান্নাত দিয়া দাও। জোরে বলেন আমিন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কিছু কথা বলেছে। আল্লাহ বলেন ওয়ামিনান নাস, কিছু মানুষ এমন আছে যারা নিজেদেরকে বলে ঈমানদার, ওয়ামা হুম বিমুমিনিন, কিন্তু তারা ঈমানদার না। নিজের ঈমানদার বলে কিন্তু তারা ঈমানদার না। এই লোকগুলো আমাদের চেনার দরকার আছে না নাই? কারণ আমিও নিজের ঈমানদার বলি, আপনিও নিজের ঈমানদার বলেন, কিন্তু আসলেই আমরা ঈমানদার হইতে পারলাম কিনা এইটা জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এ দোস্তরে, এই ধরনের কিছু মানুষ দেখবেন একবার লঞ্চে ওঠার পরে এই যে নদী আপনাদের এলাকার থেকে বেশি দূরে না, এই পদ্মা নদীর মাঝে লঞ্চ চলাচল করে বিভিন্ন সময়। প্রচন্ড ঝড় শুরু হয়, একবার এইরকম প্রচন্ড ঝড় শুরু হয়ে গেল। এবার যাত্রীরা আল্লাহকে ডাকতেছে, কারণ ওই পরিস্থিতিতে যখন নদী উত্তাল হয়ে ওঠে আল্লাহ ছাড়া বাঁচানোর মতো আর কেউ আছে নাকি? জোরে বলেন আছে? ড্রাইভারের ক্ষমতা নাই, কোনো যাত্রীর ক্ষমতা নাই, বাঁচানোর মালিক জোরে জোরে বলেন কে? হাত উঁচা করে বলেন কে? এই লঞ্চের মধ্যে প্রত্যেকটা মানুষ আল্লাহকে ডাকতেছে বারে বার। আল্লাহ অনুগ্রহ করলেন, আল্লাহ রব্বুল আলামিন অনুগ্রহ করলেন, যেহেতু আল্লাহরে বারবার ডেকেছে আল্লাহ অনুগ্রহ করে ঝড়টা ঠান্ডা করে দিলেন। লঞ্চ এবার ঘাটে এসে ভিড়ে গেল। তখন কিছু মানুষ দেখবেন ঘাট থেকে নামার পরেই বলে ওঠে ড্রাইভারটা খুব ভালো ছিল রে। বলে কি বলে না? সমুদ্রের মাঝে নদীর মাঝে বলেছে আল্লাহ বাঁচাও, আল্লাহ তুমি আমারে রক্ষা করো। তখন কিন্তু ড্রাইভারের নাম নেয় নাই, নিচে নাকি? তখন কিন্তু আল্লাহরই ডাকছে। কিন্তু যখনই নদীর পাড়ে এসে গেছে এবার আল্লাহরে ভুলে গিয়া ড্রাইভারের নামটা নিল। আল্লাহ বলেন আমি তারে বাঁচাইলাম, সে নিজের ঈমানদার বলে, অথচ ড্রাইভারের প্রশংসা করে ঘাটে এসে আমি আল্লাহর সঙ্গে শিরিক করে মুশরিক হয়ে যায়। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা জোরে বলেন তো, কোন ব্যক্তি যদি শেষ নবীকে নবী হিসাবে না মানে ওই ব্যক্তির কি ঈমান থাকে? আরো জোরে বলেন। আমাদের নবীর পরে কি কোনো নবী আছে? নবীজি বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ হলো শেষ নবী। মুহাম্মদ কি নবী? জোরে বলেন। এই নবীর পূর্বে লক্ষ লক্ষ নবী এসেছে,
আমার নবীর পূর্বে ঈসা নবী এসেছে, ওই নবীর পূর্বে আরো অন্যান্য নবী এসেছে, প্রসিদ্ধ নবীরা মূসা, আরো ইব্রাহিম, ইসহাক, ইসমাইল, অনেক নবী এসেছে। এক এক নবীর পরে আর এক নবী এসেছে, কিন্তু আমার নবী হলো শেষ নবী। এবার জোরে জোরে বলেন তো, আমার নবীর পরে যদি কেউ নিজের নবী দাবি করে, ওই ব্যক্তি যতই নামাজ পড়ুক, ওই ব্যক্তির নামাজ কি আল্লাহ কবুল করবে? জোরে বলেন। আমার নবীর জন্য আমরা জীবন দিতে রাজি আছি না? না। একটা গ্রুপ আছে বাংলাদেশে, মনে কষ্ট পাবেন না, যাদের নাম হলো কাদিয়ানি। এই কাদিয়ানি গ্রুপটা ঘুরায়া পেঁচায়া নবীর পরে তাদের একজনকে তারা নবী বানাইতে চায়, যার নাম তারা দিয়েছে গোলাম আহমদ কাদিয়ানি। কি নাম? গোলাম আহমদ কাদিয়ানি। তারা ঘুরায় পেঁচায়া আমরা যখন তাদেরকে বুঝাই, এ ভাই, এই যে নবী তো বলেছে আমার পরে আর কোনো নবী নাই, আল্লাহ কোরআনে স্পষ্ট ঘোষণা দিলেন নবীর পরে কোনো নবী নাই, তোমরা কেমনে বলো নবীর পরে এই ব্যক্তি নবী? তখন তারা বলে আমরা যে তাকে নবী বলি এইটা ছায়া নবী বলি। কি বলি? দেখছেন ঘুরায় কেমনে কয়। মোরগে বাঘ দেয় না, মুরগিতে তো তার দেয় না, মোরগেই দেয়। মোরগে গাছে উঠছে, গাছে উঠে বাঘ দিচ্ছে, কুক কুক কুক। এই আওয়াজ আবার শিয়ালে শুনে ফেলছে। শিয়ালে শুনে নিজে এসে গাছের নিচে এসে শিয়ালে বলতেছে, মোরগ ভাই, আজান তো দিলে, আসো নামাজ পড়ি। শিয়ালে মোরগরে কি বলে? আজান তো দিয়েছো, এসো একসাথে নামাজ পড়ি। মোরগে আবার বুঝে ফেলছে তুমি তো নামাজ পড়বা না আমাকে খাবা। তখন মোরগে কয় নামাজ পড়বো, আমি আর তুমি হলো মুসল্লি, ইমাম সাহেব লাগবে, দেখো ঘরের ওই পাশে ইমাম সাহেব আছে, ডাক দাও। শিয়াল ওই পাশে গিয়ে দেখে কুকুর একটা শুয়ে রয়েছে। কুকুর দেখলি কি আর শিয়ালের আছে, মাথা ঠিক আছে? তখন শিয়ালে দিছে উল্টা ফিলে ভৌ দৌড়। মোরগ উপর থেকে বলতেছে, কিরে ভাই নামাজ পড়বা না? কয় ভাই আমার অজু ছুটে গেছে। শিয়ালের অজু ছুটে গেছে। এই সমস্ত কাদিয়ানিরা তারা যখন ধরা খেয়ে যায়, নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়ে যখন ধরা খেয়ে যায় যে তারা মুসলিমই না, তখন তারা বলে আমরা হলো ছায়া নবী বলি। কি নবী বলি? অথচ এই সমস্ত ছায়া নবী, ছবি নবী, দিশেহারা নবী, এইগুলা ইসলামের কোনো অংশ না। ঠিক কিনা জোরে বলে? এই জন্যই গোলাম আহমদ কাদিয়ানিরা এরা নিজেদেরকে যত ইমানদার দাবি করুক, তারা কখনো ইমানদার হইতে পারবে না। ঠিক কিনা জোরে বলে? আর সেই ব্যক্তি নিজের ইমানদার দাবি করার কারণে পৃথিবীর ইতিহাসে নবীজির ইন্তেকালের পরে অনেক ব্যক্তি নিজের নবী দাবি করেছিল, তাদের করুণ পরিণতি হয়েছে। এই গোলাম আহমদ নিজেরে যখন নবী দাবি করলো, আল্লাহ রব্বুল আলামিন তখন বললেন, আমার নবীর সঙ্গে তুমি বেয়াদবি করেছো, এই জন্য তোমার কড়া শাস্তি আমি দিব। জোরে জোরে বলেন তো, যুগে 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 যারা নবীদের সঙ্গে বেয়াদবি করেছে তাদের অবস্থা খারাপ হয়েছে নাকি ভালো হয়েছে? হযরত ইব্রাহিমের সঙ্গে নমরুদ বেয়াদবি করেছিল, করছে কি করে নাই? ইব্রাহিম নবী বারবার ঘোষণা দিয়েছে আল্লাহ এক। নমরুদ বলল না, আল্লাহ আমারে বলো আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা। ইব্রাহিম নবী বললেন না, তুমি খোদা না, খোদাই হলো আমার আল্লাহ। জোরে জোরে বলেন তো আমাদের রব কে? নমরুদ বলল তোমার আল্লাহ কি পারে? ইব্রাহিম নবী বললেন আমার আল্লাহ জীবিতকে মৃত বানাইতে পারে, মৃতকে জীবিত বানাইতে পারে। নমরুদ
একটু চালাকি করলো। নমরুদ বলল এই কাজ তো আমিও পারি, এই জন্য আমারে খোদা কও। ইব্রাহিম নবী বলে কেমনে পারো? তখন সে কি করলো, একটা লোক জেলে ছিল যার মৃত্যুদণ্ড ছিল, তাকে বের করে দিল, কয় এই দেখো মৃতরে আমি বাঁচাইয়া দিলাম। আর একটা লোকের আজকে জামিন ছিল, তারে হত্যা করে বলল এই দেখো জীবিতরে আমি মৃত করে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম কি এই বাঁচানোর কথা বলছে, নাকি ডাইরেক্ট মরা তাকে বাঁচানো? আর নমরুদ ওটা ঘুরাই দিছে, ওইটা তো আর পারবে না। ইব্রাহিম নবী বললেন ঠিক আছে, তুমি আর একটা কাজ যদি করে দেখাইতে পারো তাহলে আমি বুঝবো তুমি সত্য নবী। আর একটা কাজ তুমি কইরা দেখাও। নমরুদ বলে কি কাজ আমাকে বলো। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন আমার আল্লাহ সূর্য পূর্ব দিক থেকে উঠায়া পশ্চিমে ডুবায়া নেয়, তুমি যদি বাস্তবেই খোদা হয়ে থাকো তাহলে সূর্য পশ্চিম দিক থেকে উঠায়া পূর্ব দিকে ডুবায়া নাও। এই কাজটা কি নমরুদের বাপের করার ক্ষমতা আছে? জোরে বলেন আছে? নমরুদ যখন দেখলো না ইব্রাহিমের সঙ্গে আমি আর পারবো না, ইব্রাহিমের কাছে নমরুদ যখন ধরা খেয়ে গেল, তখন নমরুদ মানুষের মধ্যে প্রচার করে দিল ইব্রাহিম সমাজের মধ্যে ফিতনা করতেছে, ইব্রাহিম সমাজের মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে দিচ্ছে, এই জন্য ইব্রাহিমকে হত্যা করা লাগবে। ইব্রাহিম নবীকে হত্যা করার জন্য বিশাল এলাকা 3 কিলোমিটার, ধরে বলেন কত কিলোমিটার? 3 কিলোমিটার এলাকা নিয়ে বিশাল এলাকায় অগ্নিকুণ্ডলী জ্বালাইলো ইব্রাহিম নবীরে ওইখানে জ্বলাবে। আহারে যখন বিশাল অগ্নিকুণ্ড জ্বালাইয়া ইব্রাহিম নবীকে চরকা দিয়া আগুনের মধ্যে নিক্ষেপ করলো, কারণ আগুনের তাপ এত বেশি ছিল, ওই তাপের কারণে কাছে কেউ যাইতে পারছিলেন না। ইব্রাহিম নবীকে দূর থেকে নিক্ষেপ করলো আগুনের মাঝে, নিক্ষেপ করেছে। ফেরেশতারা চলে এসেছে, একদল ফেরেশতা ইব্রাহিম নবীকে বলতেছে নবী আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আপনার কোনো সাহায্য লাগবে নাকি? ইব্রাহিম নবী কেমন নবী ছিলেন? তখন তিনি বললেন যার কাম আমি করতেছি, যেই রবের কাম আমি করি সেই রব আমারে দেখতেছে, আমি তোমাদের সাহায্য চাই না। আমাকে যদি কেউ সাহায্য করতে পারে, আমি যদি কারো কাছে সাহায্য চাই, তিনি হলেন আমার আল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা চলে গেল, আল্লাহকে বলল আল্লাহ আপনার এই নবী আমাদের সাহায্য চায় না। আল্লাহ বললেন জিব্রাইল তুমি সবচাইতে বড় ফেরেশতা, তুমি ওইখানে যাও। জিব্রাইল আলাইহিস সালাম যখন ইব্রাহিমের কাছে আসলেন, ইব্রাহিম একই জবাব দিলেন, জিব্রাইল আমি যেই আল্লাহর ইবাদত করি, যার জন্য আজকে আমি অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছি, সেই আল্লাহকে আমারে দেখে না, আমি তোমার সাহায্য চাই না, তুমি এইখান থেকে চলিয়া যাও। তখন আল্লাহ বলল ফেরেশতারা দেখ আমার ইব্রাহিম আমার জন্য কত পাগল, ইব্রাহিম তোমার সাহায্য চায় না, ইসরাইল তোমার সাহায্য চায় না, ফেরেশতাদের সাহায্য চায় না, সরাসরি আমি আল্লাহর সাহায্য চাই। এই জন্য আল্লাহ তখন এই বিশাল অগ্নিকুণ্ডকে বলে দিলেন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন তখন সরাসরি আগুনকে বলে দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের উপরে ঠান্ডা এবং আরামদায়ক হয়ে যাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ইব্রাহিমের উপরে আগুন যদি শুধু ঠান্ডাই হয়ে যায়, বরফের মতো ঠান্ডা, তাহলে ইব্রাহিমের কষ্ট হবে কি হবে না? এই জন্য আল্লাহ দুইটা শর্ত দিয়ে দিলেন, বারদান ওয়া সালামান, তুমি ঠান্ডা হও এবং শান্তিদায়ক হও, অর্থাৎ এসির মতো আরামদায়ক হয়ে যাও। এইভাবে আগুন ঠান্ডা হয়ে গেল, আরামদায়ক হয়ে গেল। কয়েকদিন পর নমরুদের বাহিনী মনে করলো ইব্রাহিম মনে হয় জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে, ইব্রাহিম মনে হয় ছাই হয়ে গেছে। যখন সামনে গেল দেখতে পাই ইব্রাহিমের কিছুই হয় নাই। ইব্রাহিম আগুনের মধ্যে একেবারে ঠান্ডা হয়ে আস্ত কোনো পরিবর্তন ছাড়া বসে বসে আল্লাহ রব্বুল আলামিনের জিকির করতেছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে নমরুদ ইব্রাহিমের সঙ্গে বেয়াদবি করেছে, ইব্রাহিমকে কষ্ট দিল, আল্লাহকে নমরুদরে ছেড়ে দিয়েছে। এবার নমরুদ আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। ইব্রাহিমরে যখন আগুনে পোড়াইতে পারে না, তখন নমরুদ বলল, ইব্রাহিম যেই খোদার কথা বলে চল আগে সেই খোদারে মাইরে নেই। এবার সেই খোদারে আল্লাহরে মারার জন্য উপরের দিকে তীর মেরেছে। আমার ভাইয়েরা, তীর মেরে কি আল্লাহরে মারা সম্ভব? জোরে বলে, আমার আল্লাহকে কেউ কি কোনোদিন মারতে পারবে? কারণ আমার আল্লাহর ক্ষমতার কাছে কারো কোনো কিছুই না। আমার আল্লাহ ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহ বানাইছে। উপরের দিকে তীর মেরেছে, তীর মারার পরে আল্লাহ বলে, ফেরেশতারা ওর তীরে একটু মাছের রং লাগায়া দে, মাছের রক্ত লাগায়া দে। মাছের রক্ত লাগায়া দেওয়া হলো। তীর যখন নিচে এসেছে তখন মানুষগুলা মনে করলো, নমরুদ মনে করলো এই যে আল্লাহরে মাইরে ফেলছি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কি আমাদের মতো রক্ত আছে নাকি? আমাদের মতো হাত আছে? আল্লাহর হাত আছে কিন্তু আমাদের মতো, আল্লাহর চোখ আছে কিন্তু আমাদের মতো চোখ না, আল্লাহর মাথা আছে কিন্তু আমাদের মতো না, আল্লাহর কোনো কিছুই আমাদের মতো না। কুরআনুল কারীমে আল্লাহ জানিয়ে দিয়েছেন তিনি তো আছেন, লাইসা কামিসলিহি শাই, কিন্তু তার মতো পৃথিবীতে কোনো কিছু নাই। ঠিক কি না ধরে বলে? এবার যখন তীর ফিরে এসেছে, নমরুদ মনে করলো আল্লাহরে মেরে ফেলেছি। আল্লাহ বলেন, নমরুদ তুই চরম বাড়া বেড়ে গেছিস, এবার তোর চরম একটা শিক্ষা দেওয়া দরকার। আল্লাহ জিব্রাইলকে পাঠান নাই, আল্লাহ মিকাইলকে পাঠান নাই, আল্লাহ আজরাইলকে পাঠান নাই, আল্লাহ এক ঝাঁক মশা, আল্লাহর বাহিনী শুধুমাত্র এক ঝাঁক মশা আল্লাহ পাঠায়া দিলেন। এই এক ঝাঁক মশা নমরুদের যত সৈন্য ছিল, এই সৈন্যগুলার নাকের ভিতর দিয়ে ঢুকে ঢুকে মস্তিষ্কে কামড়াতে কামড়াতে সৈন্যগুলা মারা গেল। আল্লাহ বলেন, নমরুদ তোরে মারার জন্য আমি একটা ভালো মশাও পাঠাবো না, আমি আল্লাহর বাহিনী একটা ল্যাংড়া মশা ধরে শেষ করে দিবে। যেই ল্যাংড়া মশাটা ভালো করে চলতেও পারে না, এই ল্যাংড়া মশা সুযোগ খোঁজে নমরুদরে আঘাত করবে। নমরুদ যখন নাক ফাঁক করলো, নাকের ভিতর দিয়ে, নমরুদের নাকের ভিতর দিয়ে ওই মশাটা ঢুকে নমরুদের মস্তিষ্কে চলে গেল। বলেন সুবহানাল্লাহ। বলবেন হুজুর একটা মশায় আর কি বা করতে পারে? এই মশা ঢোকার পরে আল্লাহ বললেন, ওরে প্রথমে কামড়া। মস্তিষ্কে যখন কামড়ায়, নমরুদ তখন একটা লোক কর্মচারী রাখলো, বলল তুই আমার মাথায় একটু বাড়ি দিবি। বাড়ি দিবে, আল্লাহ বলল মশা যখন বাড়ি দিবে তখন একটু চুপ থাকবি, তখন কামড়াবি না। এক বাড়ি খাওয়ার পরে মশাই চুপ করে থাকে। জুতার বাড়ি খাইতেছে। কিসের বাড়ি? ফিরি ফিরি। তারপরে টাকা দিয়ে বলতেছে
কারণ যে মারবে সে আর কত জুতার বাড়ি মারবে। কয় তাইলে তোরে বেতন দিব। বেতন দিয়া জুতার বাড়ি খায় নমরুদ। নিজের খোদা দাবি করেছিল নমরুদ, আল্লাহর চ্যালেঞ্জ জানাইছিল, আল্লাহ শাস্তি দিল, তোরে তো জুতার বাড়ি খাওয়াবো, তাও আবার বেতন দিয়া খাবি। কি দিয়া? কিছুদিন পরে আল্লাহ মশারে বলে দিলেন, মশা এখন একবারে নন স্টপ কামড়াবি, শুধুমাত্র কামড়াইতে থাকবি। মশাই কামড়ায় আর ওই লোকটা পিটায়। নমরুদ বলল, কিরে বেটা, তোরে বেতন দিয়ে রাখছি মারার জন্য, কি পিটাইস? আরো জোরে পিটা। এইভাবে পিটায়। একটা সময় লোকটা রাগ উঠে গেল, আর ঘরের বাহিরে গিয়ে একটা বড় লাঠি এনে এক বাড়ি দিয়া নমরুদের কেল্লা খতম করে দিল। আর মশাটা উইড়া গেল, আল্লাহর প্রতিশোধ নেওয়া হয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে নমরুদকে আল্লাহ বিচার করে দিলেন, আর ইব্রাহিমকে আল্লাহ রব্বুল আলামিন বাঁচায়া দিলেন। সবাই জোরে জোরে বলেন তো, ইব্রাহিম নবীকে আল্লাহ যখন বাঁচাইছিলেন, ইব্রাহিম নবী ওই সময় ভরসা করেছিলেন কার উপরে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর উপরে ভরসা করে সামনে আগাই, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর উপরে ভরসা করে তাদের জন্য যথেষ্ট হয় কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? নবীজি, আপনারা জানেন, নবীজিকে যখন ঘরের মধ্যে ঘেরাও করলো 100 যুবক মক্কা, নবীকে হত্যা করার উদ্দেশ্যে ঘেরাও করছিল না? এই রাত্রে দেখেন, নবীজির ঘরে ছিলেন হযরত আলী এবং শুধু নবীজি, এই দুইজন। চতুর্দিকে ওনার ঘরের 100 কাফের, তাগড়া যুবক। এই কাফেরগুলা নবীজির ঘর থেকে বের হওয়ার অপেক্ষায় আছে। নবীজিকে আল্লাহ অনুমতি দিলেন ঘর থেকে বের হন, এবং নবীকে বলে দিলেন, আপনি এক মুষ্টি মাটি হাতে নেবেন। নবীজি মাটি হাতে নিলেন, সূরা ইয়াসিনের কয়েকটি আয়াত পড়ে মাটিতে ফু দিলেন। সেই মাটিগুলো নবীজি নিক্ষেপ করার সাথে সাথে প্রত্যেকটা যুবক, তাদের চোখ অন্ধ হয় নাই, কিন্তু মাটি দেওয়ার সাথে সাথে নবীজি আর এই যুবকদের মাঝে পর্দা পড়ে গেল। 100 যুবক নবীজিকে দেখেই নাই। নবীজি তাদের ভিতর দিয়ে পার হয়ে নবীজি সেই গুহায় চলে গিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে নবীজির উপরে, আল্লাহর উপর যারা ভরসা করে তাদের জন্য যথেষ্ট কে? আল্লাহ। তাহলে এই ভরসা করতে আমরা রাজি আছি না নাই? আছি। সর্বকাজে বাজারে যাবেন, ভরসা করবেন কার উপর? গাড়িতে চড়বেন, ভরসা কার উপরে? বিমানে চড়লে ভরসা কার উপর? মাদ্রাসার বাবুর্চি চিনেন? আপনাদের এদিকে মাদ্রাসা আছে না ভাই? বয়ান কি চলবে আর একটু, নাকি ছেড়ে দেব? এই মাদ্রাসার বাবুর্চি যিনি পাক করে, এই মাদ্রাসাতে কিছু খ্রিস্টান লোক আসছে পরিদর্শন করতে, দেখতে। দেখার পরে মাদ্রাসা দেখে ওনাদের খুব ভালো লেগেছে। ওনারা তখন হুজুরদেরকে বললেন, হুজুর, আপনারা মুসলমান, আমরা হলাম খ্রিস্টান, আপনাদের সাথে আমাদের একটা বহস হয়ে যাক, একটা বিতর্ক অনুষ্ঠান হয়ে যাক। আমরা আমাদের ধর্ম নিয়ে কথা বলবো, খ্রিস্টানের, আর আপনারা ইসলাম নিয়ে কথা বলবেন। যারা বিজয়ী হবে
পরাজিত দল তাদের ধর্ম গ্রহণ করতে বাধ্য হবে। যদি আপনারা বিজয়ী হন, আমরা কথা দিচ্ছি আমরা খ্রিস্টানেরা মুসলমান হয়ে যাব, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনারা যদি পরাজিত হন, হেরে যান, তাহলে আপনাদের কিন্তু খ্রিস্টান হওয়া লাগবে। এই কথা শুনে হুজুররা বলতেছে, ভাই তোমাদের সাথে আমাদের বিতর্কের দরকার নাই, কারণ আমরা মুসলমান আছি, আমরা তোমাদের সাথে হেরে আমরা খ্রিস্টান হয়ে জাহান্নামী হতে যাব না। তোমাদের যদি ভালো লাগে মুসলমান হও, না হইলে না হও, কিন্তু আমরা তোমাদের সাথে তর্কে গিয়ে আমরা কাফের হব না, জিতলে তো ভালো। তখন খ্রিস্টানরা বলল, আচ্ছা ঠিক আছে, যদি তর্ক না করেন, আপনাদের ধর্মে আপনারা থাকেন, আমাদের ধর্মে আমরা থাকি। ওনারা চলে যাচ্ছে। সেই সময়ে মাদ্রাসার যে বাবুর্চি ছিল, ভাত পাক করে, আলু ভর্তা, ডাউল পাক করে, বাবুর্চি বলল, হুজুর ওনাদেরকে ডাক দেন, ওদের সাথে বহস আমি করব। সুবহানাল্লাহ বলেন। হুজুররা বলল, আমরা সাহস পাচ্ছি না, এত কোরআন হাদিস জানি, আর তুমি মাদ্রাসার ভাত পাক করে, ডাউল পাক করে তুমি বহস করবা, তোমার এত সাহস কিভাবে হয়? বাবুর্চি বলল, হুজুর আমার সাহসের কোনো বিষয় না, এখানে আমি তো আল্লাহর উপর ভরসা করি, তাদের সাথে বহস করব, আল্লাহ আমাকে দিয়ে দিবে। আমি জানি যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাদেরকে ব্যর্থ করে না, ঠিক কিনা? জোরে বলে, আরো জোরে বলে। তখন হুজুররা খ্রিস্টানদেরকে বলল, ভাই তোমাদের সাথে আমাদের বাবুর্চি বহস করবে। খ্রিস্টানরা প্রথমে শুনে কয়, বাবুর্চি আবার আমাদের সাথে বহস করবে? বাবুর্চির কাম তো ভাত পাক করা, সে কি জানে? বাবুর্চিরে বলছেন যদি না পারে তাহলে কিন্তু কাফের হয়, খ্রিস্টান হইতে হবে। কয় হ্যাঁ বলছি, সে রাজি আছে, আমরা রাজি না। এবার এক পাশে বইছে খ্রিস্টানেরা, আর এক পাশে বাবুর্চি বইছে, আশপাশ দিয়ে হুজুররা আছে। খ্রিস্টানেরা আবার একটা শর্ত জুড়ে দিছে যে আমরা আর একটা শর্ত দিচ্ছি, প্রশ্ন হবে ইশারায়। প্রশ্ন কিসে হবে? কথাই কোনো প্রশ্ন হবে না। হুজুররা বলল, কিরে বাবুর্চি, এইবার বুঝে দেখো, ইশারায় প্রশ্ন করবে, কথায় প্রশ্ন হবে না, রাজি আছো? এখনো সময় আছে, হয়তো বিতর্ক বাদ দাও, কাজে থাকো। বলল যে না, ওরা যদি ইশারায় প্রশ্ন করতে পারে, আমি আল্লাহর উপর ভরসা করে বললাম আমি ইশারায় উত্তর দিতে রাজি আছি। সুবহানাল্লাহ বলেন। এবার বিতর্ক অনুষ্ঠান শুরু হয়েছে। খ্রিস্টানেরা প্রথমে ইশারায়, কথাই তো বলবে না, ইশারায় বলতেছে, এই যে বাবুর্চিরে দেখাইছে খ্রিস্টানরা। হুজুররা ভাবতেছে এইটা দেখাইলো, এখন বাবুর্চি কি বলবে? কথাই বলবে না উত্তর দিবে না আঙ্গুল দেখাবে? তখন বাবুর্চি কি বুঝে, সেও দেখাই দিছে, এই যে। হুজুররা মনে করছে আঙ্গুল দেখাইলে কি আর উত্তর হয়ে যায়? কিন্তু আকস্মিকভাবে খ্রিস্টানরা বলে উঠল, বাবুর্চির উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ বলে। মাঝখান দিয়ে কিন্তু হুজুররা কিছু বোঝে নেই। এবার দ্বিতীয় প্রশ্ন, হুজুররা আল্লাহ আল্লাহ করতেছে, আল্লাহ দুইটা প্রশ্ন যেন বাবুর্চি পাইরে যায়। এবার দ্বিতীয় প্রশ্ন শুরু হয়েছে, খ্রিস্টানেরা দেখাচ্ছে এই যে। এবার হুজুররা বলতেছে, বাবুর্চি সাপ, এবার উত্তর দাও। আগের বার তো দুইটা দেখাইছো আঙ্গুল, এবার তোরা 5 আঙ্গুল দেখাইছে, এবার তুমি কি দেখাবা? বাবুর্চি তখন কি মনে করে দেখাইছে এই যে, এরকম হাত মুঠ করে দেখাইছে। এইটা দেখে খ্রিস্টানরা এবারও বলে উঠছে যে এই উত্তরটাও সঠিক হয়েছে। সুবহানাল্লাহ জোরে কর। 3 নম্বর প্রশ্ন, এইবার আর আঙ্গুল উঁচা টুচা নাই। খ্রিস্টানেরা পকেটের থেকে একটা ডিম বের করছে, ডিম বের করে বলল এই যে। হুজুররা চিন্তা করলো, আগের 2 বার তুমি আঙ্গুল দেখায়া আর হাত দেখায়া পার পাইছো, এইবার তো ডিম দেখাইছে, এইবার তুমি কি করবা? বাবুর্চি মানুষ তো পকেটে সবসময় মরিচ পেঁয়াজ 2-1টা থাকে। বাবুর্চি মানুষ, পকেটে ছিল পেঁয়াজ দেখায়া বলছে এই যে।
হুজুররা মনে করছে এই উত্তরটা মনে হয় হবে না, কারণ ডিম আর পেঁয়াজের কি সম্পর্ক। তখন বাবুরচিরা এইবারও বলে উঠলো, এই উত্তরটাও সঠিক হয়েছে, আমরা এই মঞ্চ থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। খ্রিস্টানরা মুসলমান হয়ে গিয়ে রাত্রেই প্রথম তাহাজ্জুদ নামাজ পড়তে উঠছে। তারা তো জানে, তারা কিন্তু নবীজির জীবনী স্টাডি করে কি করে না। আমরা মুসলমানেরা না পড়তে পারি, অনেক মুসলমান আছে কালিমাই জানেন, আছে না নাই? এইখানে যারা আছেন সবাই জানেন তো? সবাই বলেন কালিমা জানেন? বলেন তো কি? লা ইলাহা ইল্লাল্লাহু। মনে কষ্ট নেবেন না, ওই যশোরে গেছে তাবলিগ জামাত, ওইখানে গিয়ে তাবলিগের লোকজন তো মানুষদেরকে দাওয়াত দেয় মসজিদে নামাজের জন্য। বাহিরে গেছে, যাওয়ার পরে একটা যুবককে ধরছে, ধরার পরে বলতেছে, বাবা আসো নামাজে যাই। বলতেছে, আমির সাহেব আমার কাপড় ভালো না। এই কথা বলে কি বলে না? কাপড়ের রোজগার দেয় না। বলতেছে, কাপড় আমাদের অনেক আছে, তুমি চলো কাপড় চেঞ্জ করে নামাজ পড়ে নি। তাও সে যাবে না, কয় না আমার এখন যাওয়া সম্ভব না, এখন আমি যাইতে পারবো না, আর এক সময় যাব। আমির সাহেব চিন্তা করলেন সে আর কখন যায় মসজিদে, তাকে এখনই একটা নগদ সগদ দাওয়াত দিয়ে যাই। দাওয়াত দেওয়ার আগে চিন্তা করলেন আগে দেখি কালিমা পারে কিনা। তা বলতেছে, ভাই আমাদের কালিমাটা কি তুমি পারো? ও সহজভাবে বলতেছে, না কালিমা জানি। আমির সাহেব শিখাই দিয়েছে, কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলছে, আমাদের নবীর নামটা কি জানো? কালিমার পরে একটু নবীর প্রসঙ্গ, ঠিক কিনা বলেন? কারণ কালিমা শিখছে নবীর থেকে, এখন সে নবীরে চিনা লাগবে না? আগের বার ওই ছেলেটা চিন্তা করছে যে আমি তো মুসলমান, আগের বার বলছে আমি জানি না, পারি না। এইবারও যদি বলি যে নবীর নামও জানি না, তাহলে ওনারা ভাবতে পারে আমি কি কোনো মুসলমানদের কাছে আইছি না হিন্দুর বাচ্চার কাছে আইছি। এই ধরনের একটা সন্দেহ আসতে পারে। এই জন্য এইবার বলে উঠছে, হ্যাঁ নবীর নাম তো জানি। তো বলছে, বলো তাই নবীর নামটা কি? বলতেছে যে আগে তো জানতাম আইয়ুব খান, এখন কে জানি না। নাউজুবিল্লাহ বলেন। এই বাংলাদেশে একসময় আইয়ুব খান ছিল না প্রেসিডেন্ট, এই 1971-এর আগে। ও সেইটা বলে দিচ্ছে, বেশ কিছু বছর আগের ঘটনা। আচ্ছা বলেন, নবীর নাম কি আইয়ুব খান? নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। এই যে কপাল পোড়া মুসলমান, যারা নবীর নাম পর্যন্ত জানে না, এই সমস্ত মুসলমানেরা কিয়ামতে কিভাবে তারা জান্নাতে যাবে, কিভাবে তারা নবীর শাফাআত তারা অর্জন করবে? এই জন্য নবীর নাম সকলে একটু জোরে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওনারা মনে আছে নাকি কথা? খ্রিস্টানরা কি করছে? রাত্রে তাহাজ্জুদে গেছে। ওরা তো পড়ালেখা করে যে নবীজি তাহাজ্জুদ ছাড়ে নাই কোনোদিন। হুজুররা চিন্তা করছে এই যে তিনটা প্রশ্ন উত্তর হইল, আমরা তো কিছু বুঝলাম না, বুঝলো শুধু খ্রিস্টান আর বাবুরচি, আমাদেরও একটু বোঝা দরকার। তখন খ্রিস্টানদের কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে, ভাই আপনারা যে প্রথম প্রশ্নটা করছিলেন, এই যে এক আঙ্গুল উঁচু করি, কি বুঝাইছিলেন? আর বাবুরচি কি বুঝাইলো? আমরা তো বুঝি নাই। কয়, হুজুর খবরদার ওনাকে বাবুরচি বললেন না, উনি তো বড় দার্শনিক মহাজ্ঞানী। তিনটা প্রশ্ন ইশারাই করেছে, তিনটারই উত্তর দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন। হুজুরটা মনে মনে বলবে, হ তো বিশাল দার্শনিক, আমরা তো দেখি প্রতিদিন। আসলে কি বুঝাইলো? খ্রিস্টানরা তখন বলে, আমরা এক আঙ্গুল উঁচু করে বুঝাইছি, আমরা যেহেতু খ্রিস্টান, আমরা এক আল্লাহকে স্বীকার করি,
খ্রিস্টানেরা আল্লাহকে স্বীকার করে কি করে না? করে। আমরা বুঝাইলাম আমরা মুহাম্মদকে মানি না, আমরা আল্লাহকে স্বীকার করি। বাবুরচি আমাদেরকে 2 আঙ্গুল দিয়া বুঝাইলো এক আল্লাহকে মানলেই শুধু জান্নাতে যাওয়া যাবে না, আল্লাহর পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহকেও নবী হিসাবে মানা লাগবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করলো, ওরে বাবা আমরা বুঝলাম না, বাবুরচি এটা বুঝে ফেললো, সাংঘাতিক তো। 2 নম্বরে জিজ্ঞাসা করলো, আপনারা এই যে 5 দেখাইলেন আর বাবুরচি আপনাদেরকে এইরকম দেখাইলো, এর মানে কি? খ্রিস্টানেরা জবাব দেয়, আমরা 5 দেখায়া বুঝাইলাম ইসলামের ভিত্তি হলো 5টা, কালিমা, নামাজ, হজ, রোজা, যাকাত। এই 5টা জিনিস বুঝাইছি। বাবুরচি আমাদেরকে বলল ইশারার মাধ্যমে এই 5টা জিনিস শুধু মুখে স্বীকার করলে হবে না, বরং এই 5 জিনিসকে এইরকম আঁকড়ে ধরা লাগবে। সুবহানাল্লাহ বলে। কারণ এই 5 জিনিস শুধু মুখে স্বীকার করলে জান্নাতে যাওয়া যাবে না, বরং 5 জিনিসের উপরে যখন আমি আর আপনি আমল করতে পারবো তখন আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? হুজুররা বলল আচ্ছা ঠিক আছে বুঝলাম। 3 নম্বরে আপনারা ডিম দেখাইলেন আর সে পেঁয়াজ দেখাইলো, এর মানে কি? তখন খ্রিস্টানেরা বলে আমরা ডিম দেখাইয়া বুঝাইলাম পৃথিবীটা হলো ডিমের মতো, কিন্তু খ্রিস্টান বুঝাইলো না পৃথিবীর এই রকমের পেঁয়াজের মতো একটার পর একটার স্তর আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুররা বলল মনে মনে যে বাবা আমাদের ভিতরে বাবুরচি থাকে, এত বড় দার্শনিক, এত বড় মহাজ্ঞানী, আমরা কিছুই জানতে পারলাম না। আর আসলেই বাবুরচি এইগুলা বোঝাইছে কিনা বাবুরচির কাছে একটু গোপনে জানা দরকার। ওনারা খ্রিস্টানদেরকে বলছে ভাই আপনারা ইবাদত করেন, আমরা একটু ওই পাশে শুনে আসিও বলে নাই, বলছে আপনারা করেন আমরা যাই। গিয়া ওই পাশে বাবুরচির কাছে গেছে। সকালবেলায় বাবুরচির গোপনে জিজ্ঞাসা করতেছে, ভাই তোমাকে যে এক দেখাইছিল এই রকমের, তুমি এইটা দেখাইছিলে এর মানে কি? ওইটা কিন্তু বলে নাই হুজুররা এসে, যে খ্রিস্টানেরা এই উত্তর দিয়েছে, মানে 2 জনের উত্তর মেলে কিনা নাকি ভিন্ন কিছু এটা বোঝার জন্য হুজুররা ভিন্নভাবে জিজ্ঞাসা করতেছে। বাবুরচি তখন বলে হুজুর কি আর বলবো, আমি তো মূর্খ সূর্খ মানুষ, আমি আপনাদের কাছে শুনছি যে কাফেররা হলো সব এক জাত, মুসলমানদের বিপক্ষে। আমাকে যখন এইরকম দেখাইছে আমি মনে করছি আমাকে দেখাচ্ছে শয়তান, তোর এক চোখ খুঁজে ফেলাবো। আমি মনে করছি এইটা। আমি তখন ওদেরকে বোঝালাম এইভাবে যে শয়তান আমার এক চোখ খুঁজবি, এই দেখ 2 আঙ্গুল, 2 আঙ্গুল দিয়ে তোর 2 চোখ খুঁজে ফেলাবো একবারে। হুজুররা কয় ওরে বাবা এত বড় দার্শনিক এই যদি খ্রিস্টানরা জানে তাহলে তো ইসলাম ছাড়বে, ওরেও মারা শুরু করবে, ঠিক না? জোরে বলেন। আচ্ছা ঠিক আছে, একটা গেল। দ্বিতীয়ত তোমার এই যে 5 দেখাইছে আর তুমি এরকম দেখালে এর মানে কি? বাবুরচি কয় হুজুর আমি তো অত কিছু বুঝি না, আমি তখন মনে করছি যে আমি যেহেতু ওদের 2 চোখ খুঁজতে চাইছি এই জন্য ওরা আমাকে বলতেছে শয়তান আমাদের চোখ খুঁজবি না, এই যে হাত দেখছিস হাত দিয়ে চড়ায় তোর দাঁত খুলে ফেলাবো একবারে। আমি যখন এইটা মনে করছি আমি কইছি আমার দাঁত খুলতে আসবি, এই যে হাত দেখছিস হাত দিয়ে ঘুষি মাইরে তোর নাকের বল্টু খুলে ফেলাবো একবারে। হুজুররা কয় আস্তে কো আর বলিস নে। 3 নম্বরে তোমারে যে বুঝাইলো ডিম দিয়া তুমি পেঁয়াজের মানে কি? কয় আমাকে মনে করছে আমার জিহ্বায় একটু ঘা আছে আর কাঁচা ডিম গায়ে দিলে ঘা বেড়ে যায়, এই জন্য আমি মনে করছি আমার ডিম দিয়ে খায় বোঝাচ্ছে তোর গালে ডিম দিয়ে দেবে। আমি তখন বলছি যে কাঁচা ডিম আর আমি নেব না, এই যে পেঁয়াজ দিয়ে ডিম ভেজে খেয়ে ফেলাম। এই কথা যখন কইছে হুজুররা কয় আর বলিস না, চুপ থাক। এই যে বলেন তো এই যে ঘটনাটা ঘটলো, এই বাবুরচি তো বসছে একটা, কিন্তু বাবুরচি সাহস করে বহস্তে করছিল, ভরসা করছিল কার উপরে? আরো জোরে বলেন কার উপরে? আল্লাহর উপরে ভরসা করার কারণে খ্রিস্টানদের মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিজয়ী করে একদল খ্রিস্টানকে আল্লাহ মুসলমান বানিয়ে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা,
এই জন্য আপনাদেরকে আমি বলতেছিলাম, ভরসা করতে হবে, জোরে বলেন কার উপরে? ইতিহাসে একজন সাহাবী আছে, আপনারা তার নামটা ভালো করে জানেন। সেই সাহাবীর নাম হলো হযরত আবু বকর। কি নাম? এই হযরত আবু বকর, হযরত আবু বকরের কাছে সংবাদ এসেছে, ইয়ারমুকের মাঠে 2,40,000 সৈন্য জড়ো হয়েছে, মুসলমানদেরকে ধ্বংস করে ফেলবে। তখন হযরত আবু বকর এইটা তিনি আগে ভাগে জানতে পারেন নাই। তিনি মনে করেছিলেন কিছু সৈন্য হয়তো আসছে, কিন্তু সৈন্যের পরিমাণ কত? 2,40,000। কিন্তু আবু বকর এই সংবাদটা তখন জানতে পারেন নাই। তখন তিনি কিছু সৈন্য মনে করে 27,000 সৈন্য পাঠায়া দিলেন। কত হাজার? এই 27,000 সৈন্যের একজন আমির বানাইয়া এই সৈন্যগুলা যখন পাঠাইল, ওই আমির যখন ইয়ারমুকের ময়দানে গিয়া তিনি সৈন্য পর্যবেক্ষণ করলেন, তিনি দেখলেন যে আহারে 2,40,000-এর 2 লক্ষ বাদই দিলাম, আমরা অল্প কিছু সৈন্য। তখন তিনি আবু বকরের কাছে চিঠি লিখলেন, আবু বকর, আমরা মাত্র 27,000 এসেছি, আর এইখানে 2,40,000 সৈন্য, এদের সঙ্গে আমরা কেমনে যুদ্ধ করব? এইটা কি কোনোভাবে সম্ভব? তখন হযরত আবু বকর বীর সাহাবী হযরত খালিদ ইবনে ওয়ালিদ, কি নাম? এই খালিদ ইবনে ওয়ালিদ তখন তিনি যুদ্ধ করেছিলেন ইরাকে। হযরত আবু বকর খালিদের কাছে চিঠি লিখলেন, খালিদ, এই মুহূর্তে আর দেরি কইরো না, তুমি ইরাকের ময়দান থেকে এক্ষুনি তুমি ইয়ারমুকের ময়দানে চলে আসো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত খালিদ ইবনে ওয়ালিদ যখন আবু বকরের চিঠি তিনি হাতে পাইলেন, তখন তিনি ওই ইরাকের ময়দানে একজনকে দায়িত্ব দিয়া, হযরত খালিদ ইবনে ওয়ালিদ ওই জায়গায় একজনকে দায়িত্ব দিয়া তিনার সঙ্গে করে আরো 9,000 সৈন্য নিয়া ইয়ারমুকের ময়দানে হাজির হয়ে গেলেন। আগে ছিল 27,000 আর এখন যোগ হয়েছে 9,000, এই মোট 36,000। কিন্তু এখনো ওদের যে 2,40,000 সৈন্য, ওই 40,000ও এখনো পড়ে নাই। 40,000 হইতে এখনো 4,000 বাকি, 2 লক্ষ তো পড়েই থাকলো। এরা মাত্র 36,000 আর ওদের সৈন্য হলো 2,40,000। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদেরকে এক করে বললেন, সৈন্যরা, আমি জানতে পারলাম তোমরা নাকি এই কাহিনীকে, এই 2,40,000-কে তোমরা নাকি ভয় পেয়ে গেছো। ভয়ের কোনো কারণ নাই। মুসলমানেরা, তোমরা একটা সাক্ষী দেও তো, আমাদের এই 36,000 সৈন্যের মধ্যে কোনো মুনাফিক আছে নাকি? আগে বের করো। সকলে সাক্ষী দিল, না, আমাদের মধ্যে কোনো মুনাফিক নাই, আমরা টাটকা মুসলমান, আমরা আল্লাহর উপরে ভরসাকারী মুসলমান। হযরত খালিদ ইবনে ওয়ালিদ তখন বললেন, যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যারা আমি আল্লাহর উপরে ভরসা করে, যারা আমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে, তাদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপরে আবশ্যক হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত খালিদ ইবনে ওলীদ বললেন, আমার ভাইয়েরা, তোমরা ভয় পেও না, ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ আমাদের সঙ্গে কে আছে? আর একটু জোরে বলেন, কে? নবীজি একবার জিজ্ঞাসা করলেন, অমুক জায়গায় 60,000 কাফের আছে, ওই 60,000 কাফেরের সঙ্গে যুদ্ধ করার জন্য কারা কারা রেডি আছো? হযরত খালিদ ইবনে ওলীদ তিনি একাই দাঁড়ায় গেলেন। নবীজি বললেন, তুমি একা কেমনে যুদ্ধ করবা? তখন খালিদ বলল, নবী, আপনি বলে দিয়েছেন কাফেররা হলো মৃতের মতো, মুসলমান হলো জীবিতের মতো। মুসলমানের অন্তরে আল্লাহ আছে, কাফেরের অন্তরে আল্লাহ নাই। আমি একা জীবিত, 60,000 কাফের মুর্দার সাথে যুদ্ধ করব, এতে সমস্যার কিছু নাই। হযরত খালিদ ইবনে ওলীদ বললেন, চিন্তা করো না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ভরসা করছো কার উপরে? আর জোরে বলেন। এবার খালিদ ইবনে ওলীদ সৈন্যদেরকে বিভিন্ন সেক্টরে 36,000 সৈন্যকে তিনি বিভিন্ন ভাগে ভাগ করে দিলেন। অপরদিকে 2,40,000 সৈন্যের যেই সেনাপতি ছিল, তার নাম হলো জুরজা। এই সেনাপতি তার সৈন্যদেরকে সিরিয়াল বাই সিরিয়াল দাঁড়াইল। খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু তিনি তখন সেনা ছাউনিতে ছিলেন। ওইদিকে জুরজা সৈন্যদেরকে বলল, কাফের লিডার, আমি আগে মুসলমানদের আমিরের সঙ্গে একা যুদ্ধ করব, একা যুদ্ধ করে যদি আমিরকে আমি হারায়া দিতে পারি রে, তাহলে আমরা একা একাই বিজয় হয়ে যাব। এই কথা যখন খালিদ শুনছে রে, খালিদ যখন জানছে ওই সৈন্যের আমির নাকি আমার সঙ্গে আলাদা যুদ্ধ করবে, তখন তিনি একটা হুঙ্কার দিয়া যুদ্ধ করার জন্য রণাঙ্গনে সবার সামনে হাজির হয়ে গেছে। খালিদের ইমানি পাওয়ার দেখে জুরজা তখন চিন্তায় পড়ে গেল, না যেমন মনে করেছিলাম তেমন না, এত ভয়ঙ্কর একজন সাহাবী। তখন জুরজা খালিদ ইবনে ওলীদকে প্রথমে প্রস্তাব দিল, খালিদ, তুমি আমার 3টা প্রশ্নের উত্তর দাও। 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে আমি তোমারে ওয়াদা দিলাম যুদ্ধ করব না, আমি মুসলমান হয়ে যাব। পিছনের বাইরে কয় না, সবাই বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। খালিদ ইবনে ওলীদ বললেন, ঠিক আছে, তুমি 3টা প্রশ্ন করো। তখন জুরজা 1 নম্বর প্রশ্ন করলো, খালিদ, তোমাদের আল্লাহ কি আসমান থেকে কোন তরবারি নাজিল করেছে তোমার উপরে, যার কারণে তুমি সেই তরবারি দিয়া যুদ্ধ করো এবং জীবনে তুমি কোনো যুদ্ধে পরাজিত হও না? এর কারণ কি? কারণ হযরত খালিদ জীবনে কোনো যুদ্ধেই তিনি পরাজিত, কোনো যুদ্ধেই পরাজিত হয় নাই। এই জন্য জুরজা বলল, খালিদ, তোমার কাছে কি আল্লাহর পাঠানো কোনো তরবারি আছে নাকি, যেই তরবারি আল্লাহ আসমান থেকে পাঠাইছে? তখন খালিদ রাদিয়াল্লাহু আনহু এই প্রশ্নের জবাবে বললেন, না রে জুরজা, না, আমার আল্লাহ আসমান থেকে কোনো তরবারি পাঠাই নাই। তবে যখন আমি মুসলমান হয়েছিলাম, আমি নবীর দরবারে গিয়া ঘোষণা দিয়েছিলাম, নবী হে, এতদিন পর্যন্ত আমি খালিদের তরবারি কাফেরদের পক্ষে মুসলমানদের বিপক্ষে চলেছে। ও নবী, আজকে আমি মুসলমান হয়ে গেলাম, আজকের থেকে আমার তরবারি মুসলমানদের পক্ষে কাফেরদের বিপক্ষে চলবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হে জুরজা, জানিয়ে রাখো, যখন আমি নবীকে এই সংবাদটা দিলাম, তখন আমার নবী খুশি হয়ে আমাকে
আমাকে একটা উপাধি দিয়েছিলেন। আমার নামের সঙ্গে নবীজি আমার নাম তখন রেখে দিলেন, খালিদ রে, আজকের থেকে তোমার নামের পাশে আমি যুক্ত করে দিলাম, তোমার নাম আজকের থেকে খালিদ সাইফুল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হে জুরজা, জানিয়ে রাখো, সাইফুল্লাহ অর্থ হলো আল্লাহর তরবারি। কার তরবারি? আর আল্লাহর তরবারি কোনোদিন ভাঙে না। যেহেতু আমি হলাম আল্লাহর তরবারি, নবীজি আমার নাম দিয়েছেন আল্লাহর তরবারি। এখন আমি যদি কোনো যুদ্ধে হারিয়ে যাই, তাহলে আল্লাহর তরবারিটা ভেঙে গেল যুদ্ধে। এই জন্য আল্লাহর তরবারি কোনোদিন ভাঙবে না। যার কারণে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু জীবনভর চেষ্টা করেছে ঘরের মধ্যে যেন তিনার মৃত্যু না হয়, ঘরের মধ্যে কাতরাইতে কাতরাইতে তিনার মৃত্যু যেন না হয়, তিনার মৃত্যু যেন রণাঙ্গনে যুদ্ধ করতে করতে হয়। খালিদ জীবনভর এই চেষ্টা করেছে, কিন্তু খালিদ রণাঙ্গনে মরে নাই, খালিদ মৃত্যুবরণ করেছে ঘরের মধ্যে। এর কারণ হলো খালিদ তিনি কার তরবারি? জোরে বলেন, আল্লাহর তরবারি। সেইটা কোনোদিন ভাঙবে না। এই জন্য খালিদ রাদিয়াল্লাহু আনহু কোনো যুদ্ধে কোনোদিন হারেন নাই। এই প্রথম উত্তর প্রশ্ন পেয়ে জুরজা বলল, খালিদ তুমি সত্যই বলেছ, আসলেই তো আল্লাহর তরবারি কোনোদিন ভাঙতে পারে না, এই জন্য তুমি কোনো যুদ্ধে পরাজিত হও নাই। 2 নম্বর প্রশ্ন, এ খালিদ, এই মুহূর্তে তুমি আমার কাছ থেকে ইসলাম চাও নাকি আমার ধন সম্পদ চাও? একটু সত্যি কথা বলো। হযরত খালিদ বললেন, আমাদের নবী আমাদেরকে ধন সম্পদ নেওয়ার শিক্ষা দেয় নাই, আমরা ধন সম্পদের চাইতেও তোমার ইসলামকে অগ্রগণ্য মনে করি। তুমি যদি এখন মুসলমান হও, এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া, অনেক সৌভাগ্যের বিষয়। তখন জুরজা বলল, খালিদ তুমি সত্য বলেছ। 3 নম্বর প্রশ্নের উত্তর দাও। হে খালিদ, এখন যদি আমি মুসলমান হই, তাহলে আমার সওয়াব বেশি হবে নাকি কম হবে? তোমাদের চাইতে কম হবে নাকি বেশি হবে? হযরত খালিদ বললেন, তোমার সওয়াব বেশি হবে, কারণ আমরা নবীর সামনে পেয়েছিলাম, নবীরে আমরা দেখতে পেয়েছিলাম, নবীর মুজিজা দেখিয়া ইসলাম গ্রহণ করেছি, আর তুমি নবীরে দেখো নাই। এই জন্য তুমি এখন ঈমান আনলে এই ঈমানের পাওয়ার অনেক বেশি, তুমি অনেক বেশি সওয়াব পাইবা। তখন জুরজা বলল, খালিদ তুমি আসলেই সত্য সত্যই উত্তর দিয়েছো। খালিদ আর দেরি কইরো না, আমারে তাড়াতাড়ি কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। আর জোরে বলেন সুবহানাল্লাহ। জুরজা মুসলমান হয়ে গেছে। ওইদিকে 2,40,000 সৈন্য যখন দেখলো জুরজা খালিদের পিছনে পিছনে তাঁবুর মধ্যে ঢুকে গেল। আসলে জুরজা তাঁবুর মধ্যে গেছে কেন? গোসল করবে, কালিমা পড়বে, মুসলমান হয়ে নামাজ আদায় করবে। কিন্তু সৈন্যরা উল্টাটা মনে করেছে, সৈন্যরা মনে করেছে খালিদ হয়তো আমাদের সেনাপতিকে ভুলভাল বুঝায়া তাঁবুর মধ্যে নিয়ে হত্যা করবে, তাঁবুর মধ্যে নিয়ে আক্রমণ করবে। এই জন্য তারা 2,40,000 একযোগে মুসলমানদের উপরে হামলা চালাইল। তখন মুসলমানেরা খালিদ ইবনে ওলীদ আল্লাহর উপরে ভরসা করিয়া একযোগে যখন 2,40,000 উপরে অ্যাটাক করলো, তখন খালিদের তরবারির আঘাতে সৈন্যরা কাতার বিভেদ হয়ে গেল, ছিন্ন ভিন্ন হয়ে গেল, অনেকগুলা বন্দী হইল, অনেকগুলা সাগরে গিয়ে ঝাঁপায়া পড়ল। সাগরের গোলার থেকে যখন তাদেরকে উপরে নিয়ে আসা হলো, তখন দেখতে পায় তাদের কোমরে, তাদের মাজায় কিছু কালো কালো শিশি দেখা যায়। শিশি চিনেন? ঔষধের ছোট ছোট
থাকে না, শিশি বলে এগুলোকে, এই ছোট ছোট শিশি, এইগুলার মধ্যে কিছু কালো পানি দেখা যাইতেছে। খালিদ তাদেরকে জিজ্ঞাসা করলেন বাধা অবস্থায়, তোমাদের মাজায় এই যে কালো কালো পানির শিশিগুলা, এইগুলা কিসের পানি? তখন তারা বলে, হুজুর, আমাদের রাজা আমাদেরকে বলে দিয়েছিল, যখন তোমরা সৈন্য খালিদের হাতে ধরা পড়বা, এই যে তোমাদেরকে বিষ দিয়া দিলাম, এই কালো পানিগুলা এইগুলা পানি না, এইগুলা হলো বিষ। আমাদের রাজা বলে দিয়েছিল, মুসলমানদের হাতে গ্রেফতার হইও না, গ্রেফতার হওয়ার আগে যখন অবস্থা খারাপ দেখবা, এই বিষ খাইয়া তোমরা মারা যাও, তাও মুসলমানদের হাতে গ্রেফতার হইও না। খালিদ বলে, তাহলে বিষ খাও নাই কেন? ভাই হুজুর, খাওয়ার সময়ই তো পাই নাই, তার আগেই তো ধরে ফেলাইছে। খালিদ রাদিয়াল্লাহু আনহু বললেন, শেষ করে দিব, কথা শেষের দিক। খালিদ রাদিয়াল্লাহু আনহু বললেন, এই যে বিষ, এই বিষগুলা খাইলে কি হবে? তারা বললে, এগুলা খাইলে মানুষ মারা যায়। খালিদ রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, এই বিষ যদি আমি খাই আর আমি না মারা যাই তাহলে কি হবে? তখন খালিদ তাদেরকে বললেন, এই বিষ খাইলে কি হবে? বললে, মারা যাবেন। বললে, আমি যদি মারা না যাই? যদি আপনি মারা না যান তাহলে আমরা সৈন্যরা সবাই কথা দিলাম আমরা মুসলমান হয়ে যাব। বড় একটা চ্যালেঞ্জ না? বিষ খাবে, মারা যাবে না। তখন খালিদ রাদিয়াল্লাহু আনহু বললেন, সকল বিষ এক জায়গা করো। সব বিষ একটা বড় পাত্রে নিচে, কালো পানি নেওয়ার পরে খালিদ রাদিয়াল্লাহু আনহু একটা দোয়া পড়লেন। এই দোয়াটা পড়ে তিনি যখনই বিষ মুখে দিলেন, ওই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন বিষকে পানি বানায়া দিলেন। খালিদের মৃত্যু হয় নাই, তিনি বেঁচে ছিলেন এবং সকল কাফের ওই জায়গায় মুসলমান হয়ে গেছে। ভরসা করেছেন কার উপর? তাহলে আল্লাহর উপর ভরসা করলে ফজিলত আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য আজকের এই মাহফিল থেকে আমরা শপথ করতে পারি, সিদ্ধান্ত নিতে পারি, আমরা আমাদের বাকি জীবনটা আল্লাহর উপরে ভরসা করে কাটাতে রাজি আছি না নাই? আল্লাহ আমাদেরকে আল্লাহর উপর ভরসা করে বাকি জীবনটা কাটিয়ে আমাদেরকে আল্লাহ পরকালে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন।